নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের সকালের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। শুনে যে ব্রাশ ধরে বসে আছে। এখন বাজে সকালের 8টা। জলটা যাই হোক চলে এসছে। আমি এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। চানটা আজকে করিনি, যেহেতু আজকে ওয়েদারটা এই যে সকালবেলা দেখলে মনে হচ্ছে যেন আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। প্রায় তখন 5:55 বাজে ঘুম থেকে উঠেছি। 4:30 সময় একবার উঠেছিলাম। উঠে সেই যে ঘুমিয়ে পড়েছিলাম, তখনই ঘুমটা ধরে গেছে। আমি ভাবলাম এত অন্ধকারে উঠে কি করব, ঘুমিয়ে পড়েছি, ঘুমটা ধরে গেছে। 6টা বাজে ঘুম ভাঙলো, তখন পুরো অন্ধকার। আজকে ওয়েদারটা দেখুন কিভাবে এরকম হয়েছে। তো আজকে শ্যাম্পু করবো, ওই জন্যই ভাবলাম থাক জলটা আসুক, তারপরে একটু বেলা করেই আজকে করব। ওই জন্য দেখতে দেখতে 8টা বেজে গেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে। রাত্রিবেলায় তো বাসন কুসন মেজে রেখে নিই। রাত্রিবেলায় রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগে, আর হয়ে ওঠে না সকালবেলা। আজকে তবু যাই হোক ছুটি আছে স্যারের কাছে, কেননা আজকে তো স্যার যেহেতু তো অ্যানুয়াল ফাংশনটা করাচ্ছেন, ওই জন্য আজকে সকালবেলা স্যার ছুটি দিয়েছিলেন। ওই জন্য হেলে দুলে কাজ হচ্ছে আর কি। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। একটুখানি চা করেছিলাম সকাল থেকে, চা খাবো বলে মা সেই ফোনে কথা বলছে, একের পর একজন ফোন করছে। কথা বলতে বলতে 8টাই বেজে গেলো। এখন একটুখানি চাটা গরম করব ভাবছি, নাকি চান করে খাবো সেটাই ভাবছি। দেখা যাক কি হয়। ভাবছি একটুখানি খেয়ে নিই চাটা, তারপরে নাহলে চা করবো। আর কি করবো বলুন। আমার শোনো বলছে তুমি এত ঠান্ডাতে শ্যাম্পু করবে। আমি বলছি হ্যাঁ। সে বাইরে শীত, তো শীত হলে আর কী করা যাবে, কিছুই না। আজকে কি রান্না বান্না হবে সেটাই ভাবনা চিন্তা চলছে। আমার তো নিরামিষ, জানি না ওদের কি রান্না বান্না হবে। আবার শুনে জন্য একটুখানি কিছু টিফিন তৈরি করে নিয়ে যেতে হবে, জানেন। ওর সব সাজগুলো সব গোছাবো, সব মানে আজকে অনেক কাজ। সারা দিন আজকে হচ্ছে ব্যস্ততার মধ্যে ছুটোছুটি। এখানে আছে সেই গীতবিধান ব্যাঙ্কুইট, ওখানেই হবে প্রোগ্রামটা। ছেলে মেয়েদের কোথায় একটা কিছু পরীক্ষা থাকুক বা যে কোনো একটা অনুষ্ঠান থাকুক, যাই থাকুন বলুন, ওদের সাথে সব থেকে বেশি কাজ হচ্ছে মায়েদের। মানে ওরাও যেমন অনুষ্ঠানের জন্য তৈরি হবে, মায়েদেরকেও ওদের পিছনে সেভাবে ছুটতে হবে, তৈরি হতে হবে। হ্যাঁ, এবার ওর তো যেন এবার আমাকে তো সব গোছগাছ করে নিয়ে যেতে হবে। আমার আঁকার ব্যাগটা গোছাবে, নাচের সাজগুলো সব নেবো, মেকআপের জিনিসগুলো নেবো। আমরা প্রায় এখান থেকে 2:30 নাগাদ করে বেরোবো ঘর থেকে, যেহেতু 3টে থেকে 2:45 মধ্যে ওখানে ঢুকে যেতে হবে ওই গীতবিধান ব্যাঙ্কুইটে। তো ওই জন্যই ভাবছি 2:30 থেকে বেরোবো ঘর থেকে, সুবিধা হবে। নিয়ে নিলাম চাটা, মাকে তো কাপ ভর্তি দিয়েছি। আমি সববার এভাবে একটু একটু চা নিই, চাটা খেয়ে নিই, তারপরে চানটা করবো। ভাতটা এদিকে ফুটছে, ফুটুক। আজকে সেদিনকে ওই ডিপটি কলে জল দিচ্ছিলো, 2 ড্রাম জল এনে রেখে দিয়েছি। যেহেতু এখন তো ওই আলু বাড়িতে জল দেবে প্রায় ঘন ঘন, কালকেও নিয়েছিল একজন, আজকেও নিচ্ছে একজন। 2 ড্রাম জল নেওয়া হয়ে গেছে। তো এখন আর নদী যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আর কেউ নদী যায় না, ওই সাপ্লাই জলেই সবাই রান্না করছে। এই যেহেতু এখন ওই ডিপটি কলে জল দিচ্ছে, ওই জন্য সবাই এনে রেখে নেয় জলটা আর কি। চলুন তাহলে এবার চাটা খেয়ে নিই। এই যে বসে পড়েছি 3 জনে চা খেতে, মা, আমি আর সোনুর এখানে ট্যালেন্ট দেখুন। কৌটার উপরে বিস্কুটটা রেখে দিয়েছে, আমাকে দেখাচ্ছে। আমি কি তোর কথা বুদ্ধি বল শোনো। হ্যাঁ শোনো, পুরো ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এই তো বেজে গেছে 9টা 5। আমি এই বাজার যাবো, রেডি হয়ে গেছি। একটুখানি কিছু মাছ ফাছ নিয়ে আসবো ওদের জন্য। তো আপনাদের দাদাও যেহেতু আসবে, সোনুও খাবে, ওই জন্য। এই যে কাপড়গুলো কাচা হয়ে গেছে, এলে সব শুকনো দেবো। এবার চলে যাই বাজারে। বেজে গেছে এই যে 9:45। চলে এসেছি বাজার থেকে, নিয়ে এসেছি এই যে ভোলা মাছ নিয়ে এসেছি, যেটা বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো যেমনটা করি। আর নিয়ে এসেছি মেথি শাক। মেথি শাকটা ওই আলু বেগুন দিয়েই চচ্চড়ি হবে। আর আমার খাওয়ার কথা কোনো ঠিক নেই, আমার একটু আলু ফালু ভেজে নিলে ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। মার এদিকে চান হয়ে গেছে। আমি এই যে দেরি হয়ে যাচ্ছিলো বলে একদম চান করেই সোজা চলে গেছিলাম বাজারে। মা চান করে পুজোটা করছে, ওই জন্য। ভাতটা তো হয়ে গেছিলো, শুনো জন্য একটুখানি ভালো করে জলটা গরম করে দিলে ও চান করবে। শ্যাম্পু করবো বলে শ্যাম্পুটা বের করেছিলাম, ওইটাতে রেখে দিয়েছি। হাসি পাচ্ছে তো আমাকে সত্যি, যেমন ওয়েদার ছিল। আর রোদ থাকলে তবু একটা ঠিক আছে, এই ওয়েদারে শ্যাম্পু করলে আমি আর বাঁচবো নি।
বেজে গেছে 10টা 10, চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছটা, যাই হোক যেনার কাছ থেকে মাছটা আনলাম, ও পাশে যে দাদাটা ছিল ওনাকে বললাম একটুখানি দাদা কেটে দিন না, দাদারা সবসময় কেটে দেয় মাছগুলো, দাদারা কেটে দিয়েছিলো। যাই হোক এখানে মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে এলাম। আবার এদিকে যে শুনোর জন্য মা একটুখানি গরম জল বসিয়েছিল, বেশ জলটা গরম হয়ে গেছে। এবারও চানটা করবে। মাছটা ধুয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আগে বাজার থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে প্রথমে গেলাম ছাদে, যেহেতু কাপড়গুলো সব কাচাই ছিল। মায়ের কাপড়, চানের কাপড়গুলো একটুখানি কেচে নিলাম। কেচে নিয়ে সব একসাথে ছাদে ক্লিপ দিয়ে শুকনো দিয়ে এসেছি। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে। ওয়েদারটা বাপরে বাপ, বিভৎসভাবে ওয়েদার দিয়েছে একদম। এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেবো। সোনুকে জলটা দিয়ে দিই, চানের জলটা, ও চান করুক। এদিকে আবার কারেন্টটাও কেটে দিয়েছে জানেন, একটুখানি যে মশলা পেস্ট করবো কারেন্টটাও কেটে রেখে দিয়েছে। এই যে নিয়ে এসেছি মেথি শাক, 2 আঁটি নিয়ে এসেছি, মনে হচ্ছে 1 আঁটিই রান্না করব। আঁটিগুলো বেশ বড় বড়ই আছে, সবসময় মেথি শাকটা পাওয়া যায় না, 2-3 বার বেশ দেখলাম, আজকে দেখে খুব সুন্দর মনে হলো, ওই জন্যই নিয়ে এসেছি। 1 আঁটি করবো আর 1 আঁটি রেখে দেবো ভাবছি, দেখা যাক কী হয়। আগে মাছটা রান্না করি, যেহেতু সোনু খাবে আগে। মা একটুখানি দোকানে গেছে, আমি আসার সময় একদমই আমার খেয়াল হলো না যে পাস্তা নিয়ে আসবো, ওর জন্য একটুখানি টিফিনে পাস্তা করে নিয়ে যাব। ও বলেছে, প্রথমে ওকে বলছিলাম চাউমিন করি না, বলছে না আমাকে পাস্তা করে দেবে। ওই জন্য মা এই দোকানে গেছে পাস্তা আনতে, টিফিনটা করে নিয়েই যাব। তারপরে আগে মাছটা রান্না করিনি, তারপরে শাকটা রান্না করব। যে কারেন্টটা আসা মাত্রই আগে গ্রাইন্ডারে মশলাটা করে নিলাম, পরে ভাবলাম মাছ ভাজবো। এই যা মানে কারেন্টের অবস্থা, কখন থাকছে কখন থাকছে না। আর আজকে নাচের ক্লাসটা হবে না, আমাদের নাচের ক্লাসটা বন্ধ আছে, যেহেতু ওই জন্য বড়ো একটা অনুষ্ঠান মতন হতে চলছে, অনেকেই তো পার্টিসিপেট করবে, ওই জন্য নাচের ক্লাসটা আজকে বন্ধ রেখেছে ম্যাম। আজকের ক্লাসটা অন্য একদিন করিয়ে দেবে। যাই হোক ভালোই হলো। তেলটা এদিকে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। মাছ ভাজাটা এদিকে হয়ে গেছে আমার। এদিকে দিয়েছি বেগুন, পেঁয়াজ কুচি দিয়ে একেবারে বেগুন আর টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে একসাথে ভেজে নিচ্ছি এভাবে। একটুখানি দিয়ে দিয়েছি লবণ, আর মশলাটা তো আগে থেকে করে নিয়েছিলাম। আর যেহেতু আজকে মুড়ি খাওয়ার কোনো তরকারি আমি করিনি, আর যেহেতু আমার আজকে নিরামিষ, ওই জন্যে মা মুড়ি খেলো, আমি আর কি করব, ওই জন্য 4টে বিস্কুট খেয়ে নিচ্ছি। সঙ্গে হরলিক্স বিস্কুট ছিল, ওখান থেকে ভাবছি 4টে বিস্কুট খেয়ে জল খেয়ে নেবো, তারপরে ভাত খাবো। মা তাই বলছে তুই কী দিয়ে ভাত খাবি, আমি একটা আলু ফালু কিছু ভেজে নেবো, মাছটাকে রান্না হয়ে যায়, মুছে মাছে নিয়ে তারপরে আমি আলুটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেছিলো, টমেটোটা একটুখানি ঘেঁটে দিলাম, দিয়ে দিয়েছি সর্ষে বাটা। এবার একটুখানি ফুটলে মাছ দিয়ে 5 মিনিট মতন রেখে নামিয়ে নেবো। একটুখানি ধনেপাতা আনলে ভালো হতো, আমার একদমই খেয়াল হলো না। আমার এদিকে জল বিস্কুট খাওয়া হয়ে গেছে, মা ওদিকে বাইরেটা মেথি শাকটা বসে কেটে দিচ্ছে, রান্না করবো মেথি শাক, আলু বেগুন দিয়ে ওটা চচ্চড়ি করবো। মাছের ঝোলটা একদমই ভালোভাবে ফুটে উঠেছে। এদিকে বেগুন দিয়ে যেটা করছিলাম অনেকটাই টেনে নেবে জানেন তো, সর্ষে বাটা তো টেনে নেবে। শুনুর জন্যই আগে তাড়াহুড়ো করে রান্না করলাম, এবার বন্ধ করে দেবো। শুনুকেই আগে দিয়ে দেবো, ওর প্রচুর এটা পছন্দের একটা সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে এভাবে ওকে দিয়ে আগে ও খাক, ততক্ষণে আমি এদিকে মেথি শাকটা রান্না করব। রান্নাঘরের অবস্থা দেখুন কী অবস্থা। আমার এই যে পাস্তাটা নিয়ে এসছে, অনেকক্ষণ হলে নিয়ে এসছে। এদিকে মেথি শাকের জন্য দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি আমি, এখানে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর আদা রসুন একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। এবার সবটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো, একটুখানি ব্রাউন কালার এলেই আলু বেগুনটা এখানে কেটে ধুয়ে রাখা আছে ওটা এর মধ্যে অ্যাড করব। আলু বেগুনটা ভালোভাবে ভাজা হলেই তারপরে লাস্টে অ্যাড করব মেথি শাক। কিছুটা বাকি থাকবে, ওই 70% মতন হয়ে যাবে, 30% মতন বাকি থাকবে, তখন আমি মেথি শাকটা অ্যাড করব। এদিকে যে শুনুর জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম, ও বলছে আর একটু পরে খাবো, আর একটু পরে খাবো। কী করবো যার জন্যই তাড়াহুড়ো করে রান্না, সেই বলছে আমি পরে খাবো, খাক গিয়ে পরে। যে শোনো ভাত খাচ্ছে ওদিকে, তাকে ভাতটা দিয়ে এসেছি চটকে, একটুখানি লেবু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আমাকে বলছে ভাতটা আমার চ্যাট কেন হচ্ছে বলো তো। আমি বললাম সত্যি আমার মেয়েটার বুদ্ধি শুদ্ধি নেই। আমি যে তো ভাতটা মেখে দিয়েছি, তাহলে ভাতটা চ্যাট করবে নাকি, ভালো ঝরঝরে লাগবে। এদিকে মেথি শাকটা আলু বেগুনটা হয়ে গেছিলো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে। 5 মিনিট মতন এভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবো। এসব মাছতে হবে জানেন। একটুখানি ছোলার ডাল ছিল, এই যে ভিজিয়ে রেখেছি। ওই ভাতটা যেহেতু হয়ে গেছিলো প্রেশার কুকারে, ভাত আলু একটা টমেটো
ছোলা ডাল, কাঁচা লঙ্কা এইভাবে সব দিয়ে একটা সিটি মেরে নেবো আর একটুখানি আলু ভেজে নেবো, বাস। ওইটাই হচ্ছে আমার জন্য খিচুড়ি আর আলু ভাজা। খিচুড়ি আলু ভাজা হলেই আমার খাওয়া হয়ে যাবে। রাত্রিবেলা এসেই তো রুটি ফুটি করবো, কখন ফিরবো তার নেই ঠিক। এই যে শুনে এদিকে খাচ্ছে আজকে হাতে। আর এই যে চান করে সব পরে নিয়েছে, ওকে আমি বলেছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমি বললাম সব পরে নিবি, মজা ফজা। এই যে পরে হেডফোন কানে দিয়ে ফোন দেখে দেখে খাচ্ছে। ফোনটা থাকলে শুনুর আর মাকেও দরকার নেই, মা কোথায় হারিয়ে গেলেও সে জীবনে কোনো দিন মনে হচ্ছে খুঁজতে যাবে না, কিন্তু ফোনটা হারিয়ে গেলে অবশ্যই খুঁজবে যে আমার ফোনটা কোথায় গেল। যাই হোক, ও খাচ্ছে, ওদিকে খাক, আমি এদিকে আলুটা কেটে নিই আলু ভাজার জন্য। সে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, নিচে সব নামিয়ে রেখে নিয়েছি। এই যে এদিকে গ্যাসের কাজটা একটুখানি মুছে নিলাম, ওগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আবার বসিয়েছি। ওদিকে প্রেশারে একটুখানি বললাম না ডাল আলু দিয়ে ওই খিচুড়ি মতন একটুখানি বসিয়েছি। এদিকে এই যে আলুটা ভাজবো, আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আলুটা ভেজে নেবো, তারপরে লাস্টে করবো পাস্তা। খিচুড়ি আলু ভাজা কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট। এবার লাস্টে এই যে দিকটা করছি পাস্তা। শুনুকে আমি প্রথমে বলেছিলাম আমি চল না একটুখানি আলু দিয়ে বাদাম দিয়ে ওই চাউমিনটা করে নিই, নিরামিষ, পেঁয়াজটা দেবো না, তাহলে তুইও খেতে পারবি আমিও একটুখানি খাবো। বলছি না আমি চাউমিন খাবো না, আমার জন্য পাস্তা করে দাও, আমি পাস্তা খাবো। তাহলে পাস্তা। এই যে পাস্তা রেডি, 12টা 20, তখন আমার এই যে সব কিছু রান্না বান্না কমপ্লিট হলো। এবার যাব গিয়ে ব্যাগটা গুছাবো, যেহেতু ও তো নাচে নাম দিয়েছে, নাচের ড্রেস, মেকআপের জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে। চলুন তাহলে। বেজে গেছে দুপুরের 1টা 15। এদিকে এই যে সব ড্রেসপত্র বের করে রাখলাম, পরে যাব বলে। হুডি টুপি ফুপি সব পরে যেতে হবে, যে পরিমাণে হাওয়া দিচ্ছে। এদিকে সব গোছানো হয়ে গেছে, এয়ার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি সোনুর বোর্ড আর যে নাচের সব সরঞ্জামগুলো, ভরতনাট্যমের ড্রেস, মেকআপের সাজ সব নিয়ে নিয়েছি। টিফিনটা জাস্ট করবো, জলের বোতলে জলও ভরে নিয়েছি। এদিকে এর মধ্যে আছে সোনুর তুলি, যাবতীয় যা যা লাগে রং করতে সে সমস্ত কিছু, একটা ছোট্ট জলের বোতল দিয়ে দিয়েছি। মা এদিকে, আমি ওদিকে পাস্তা ফাস্তা করে নিয়ে এসে ওই ব্যাগপত্র গুছাচ্ছিলাম, মা এদিকে বসে বসে লজেন্সটা করছিল। যেহেতু লজেন্সের গুঁড়োগুলো সব পড়ে থাকে তো চ্যাপচ্যাপ করবে বলে, মা এদিকে যে ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছে। এবার মা আর আমি দুজনে খেয়ে নেব। বেজে গেছে 2টা 15, হয়ে গেছি আমরা রেডি। শুনু এই যে তার মনটা আর সইল না, পিকনিকে পরে যাবে বলে রেখে দিয়েছিল, আজকে বলছে না আজকে দিনটা আমি পরে যাই। এদিকে তো আমাদের সব রেডি হয়ে গেছে। এই মা এদিকে দাঁড়িয়ে আছে, মা একটা টোটোকে বলে দিয়েছে, আমরা টোটোতে করেই যাবো। 2:30 নাগাদ ঘর থেকে বেরোবো, এখনও হাতে 15 মিনিট আছে। আবৃত্তি বলবো না। ওয়ান বাই ওয়ান সামনে চলে এসো, যারা হচ্ছে পেয়ে গেছে প্রাইস সামনে চলে এসো, লাইন দিয়ে তাদের চলে এসো সামনে, এই সাইডে চলে এসো, এই সাইডে ওয়ান বাই ওয়ান দাঁড়াও। হ্যাঁ দেখুন দাঁড়িয়ে পড়ো, চলে এসো তাড়াতাড়ি। ফার্স্ট বেজে গেছে 8টা, চলে এসেছি আমরা। শুনো এই যে এটা পেয়েছে হচ্ছে ড্রয়িং কম্পিটিশনে, এটা হচ্ছে এমইসি স্কলারশিপে। এই যে এটা হচ্ছে মার্কশিট। ও হয়েছে আমাদের স্টেট লেভেল র্যাঙ্কে আছে 5 নম্বরে, 40 পেয়েছে 50 থেকে। টপ্পার হচ্ছে 46, বাট ও পেয়েছে 40, সেই জন্য এই যে ট্রফিটা দিয়েছে। আর আঁকাতেও পেয়ে গেছে,
সব জিনিসপত্র ছড়িয়ে ছাড়িয়ে মা এখন এসে কড়াই করতে বসে পড়েছে। আপনাদের দাদা রাস্তায় আছে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এই যে ঘরদোরের অবস্থা দিন, ওর মধ্যে আছে লুচি আর আলু কষা, টিফিনে পেয়েছি আমরা। আর আমি এখন যাব রুটি করতে। মা এদিকে যে এসেই, মাও গেছিলো আমাদের সাথে, এই এলো, এসেই এই যে কড়াই করতে বসে পড়েছে। শোনো যাচ্ছে এই টফিগুলোকে রাখবে। এই যে এবার ঘর দোরগুলো গুছাবো। আপাতত মেকআপ জিনিসগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে নিয়েছি, কাল সকালবেলা ঠিক করবো। কালকে মনে হচ্ছে আর হবে না, সোমবারে রেজাল্ট না সরি খাতা দেখানো হবে, মঙ্গলবার যাব পিকনিক, জানি না কবে, এগুলো ঠিক করে রাখবো। যাই হোক, এর মধ্যেই ঠিকঠাক করে রেখে দেবো। শুনু চলে গেছে এখন নিজে ট্রফি নিয়ে ব্যস্ত, কোথায় সাজিয়ে রাখবে কোথায় সাজিয়ে রাখবে, সেই জন্য চলুন আমি এদিকে আবার রুটি করতে হবে। জানেন আপনাদের দাদা আসছে, ও তো আর এখন চা খাবে না, যেহেতু 8টা বেজে গেছে, একটুখানি টুকিটাকি ঘর তোরগুলো গুছিয়ে নিই। বাজে এখন 8টা 12, এই এলাম রান্নাঘরে আপনার দাদার জন্য রুটি করব। বাবার রুটিটা মা করে রেখে গেছিলো, বাবা যেহেতু তাড়াতাড়ি খায় বলে, বাবা বললো এখন খাবে না, আপনাদের দাদার জন্য রুটি করবো। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন কী অবস্থা, হ্যাঁ কখন কি করব। বেজে গেছে পুরো 9:45, আমার এই মাত্র রুটি কমপ্লিট হলো, তরকারিটা গরম করছি, এদিকে ভাতটা গরম হয়ে গেছে। আপনাদের দাদাকে জিজ্ঞেস করলাম টমেটো পুড়িয়ে দেবো, বলছি না টমেটো পোড়াতে হবে না, তরকারিটা গরম করে না মেথি শাক দিয়ে দেন, একটুখানি খাবো রাত্রিবেলা। এই মাত্র রুটিটা কমপ্লিট হলো। আর শুনে জন্য নিয়ে এসেছিলো চিলি চিকেন, ওই চিলি চিকেন দিয়ে রুটি খাচ্ছি। রান্নাঘরের অবস্থা দেখছেন, ওকে দিয়ে দিই খেতে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। রাত 9টায় ব্লগটা বন্ধ হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।